আজকে আমি আবার স্বাদ খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা একটু পরেই জানতে পারবে ভিডিওতে। আর এই যে স্বাদে সুন্দর শাড়িটা পরেছি, এটা আমার 9 মাসের মায়ের বাড়ি যে স্বাদ হয়েছিল সেখানে একটা বোন গিফট করেছিল, তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরি। তো আমার সাথে ম্যাচিং করে হচ্ছে সুরাজও পরে নিয়েছে রেড কালারের একটা পাঞ্জাবি। আর সব থেকে যেটা হচ্ছে কষ্টকর ব্যাপার, আমাকে 4 তলা থেকে নেমে আর কি যেতে হচ্ছে। এই যে আমরা এখানে গাড়িতে বসে গেছি, যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, রওনা দিয়ে দিয়েছি আর কি। চলো দেখতে থাকো আমার সাথে কোথায় যাচ্ছি, একটু পরেই জানতে পেরে যাবে আর কি কোথায় যাচ্ছি। আর এইদিকে হচ্ছে এইখানে চলে এসেছি। আর সব থেকে আরও একটা কষ্টের বিষয় হচ্ছে এইখানেও আমাকে 4 তলাতেই উঠতে হবে। আর এই যে আমার বোনকে দেখতে পাচ্ছ, এইবার বুঝতেই পেরে গেছে কোথায় এসেছি, আমার ছোটো মাসির বাড়ি। আমার ছোটো মাসি আজকে আমাকে ঘরেই আর কি স্বাদ খাওয়াবে, তো ওই জন্য চলে এসেছি এখানে। তো আমার সাথে চলো, একটু কষ্ট করে আমার সাথে তোমরাও 4 তলায় ওঠো। ভীষণ কষ্ট, কিন্তু উঠতে তো হবেই। আর যত অ্যাক্টিভ থাকা যায় ভালো, আস্তে আস্তে আর কি সাবধানে উঠলে কোনো অসুবিধা নেই। তো আমিও সিঁড়ি ধরে ধরে সাবধানে আর কি উঠে পড়ছি। এসে দেখি সবাই আর কি আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে আমরাও চলে এলাম। এখানে দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, আর আমার শাড়িটা চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এর কারণ হচ্ছে মাসি একটু আলাদা সারপ্রাইজ দেওয়ার জন্য, একটু বাঙালিয়ানা সাজার জন্য, মানে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য মাসি আগে থেকেই শাড়ি আর কি কিনে রেখেছিল। তো আমি যাওয়া মাত্রই শাড়ি চেঞ্জ করে পরিয়ে দিল। আর এখানে আমার বোন আর ছোটো মাসি আর কি দুটো পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। তার লুকটা দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। বেশ একটু বাঙালিয়ানা একটু ওই রাজগিন্নি টাইপের সাজিয়েছে আর কি। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর এইগুলোই তো ছোটো ছোটো। আর এইদিকে সব নিয়মকানুন হতে হতে দেখুন আমি না খেয়ে বসে আছি, আর এইদিকে আমার বরমশাইয়ের খিদে পেয়ে গেছে। তো আমার খাওয়ার আগে ওকেই আর কি খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর সবাই ওর ইয়ার্কিও মারছে আর কি, আগে খেয়ে নিচ্ছে বলে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করুক। আর এইদিকে এই এক সাইডে হচ্ছে আমার সাথে বাকি যে নিয়মকানুনগুলো হয় সেগুলো হচ্ছে এই যে মাসি একটু পরেই দেখতে পারবে নরকম ফল দিয়ে আর কি আমার কোলে দিচ্ছে নরকম ফল। আরও অনেক নিয়মকানুন থাকে, ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি আর কি তোমাদেরকে। আমার 3টে স্বাদের ভিডিও ছেড়েছি, আমার 7 মাসের স্বাদের, 9 মাসের স্বাদের, আর এই একটা স্বাদের ভিডিও। 3 রকম ডিফারেন্ট একটু ভিডিও আছে। তো জানিও তোমাদের কেমন লাগছে। আর এখানে কিছু আমাদের রিলস বানিয়ে নেওয়া হলো, ভিডিও বানিয়ে নেওয়া হলো, এবার আমাকে আর কি খেতে দেওয়া হবে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো প্রেগনেন্সিতে মানে 23 কেজি ওয়েট গেইন করেছি। মানে অবিশ্বাস্য, মানে 23 কেজি ওয়েট গেইন করা মানে বুঝতেই পারছো, যার জন্য আমার উঠতে বসতে খুবই কষ্ট হয়। আমাকে খেতে দেওয়া হবে। এখানে একটু ডিফারেন্টভাবেই থালা সাজানো হয়েছে। আর মানে প্রথম 7 মাসের স্বাদে সব কাঁসার থালায় দেওয়া হয়েছিল, 9 মাসের স্বাদে আর কি মাটির থালায় দেওয়া হয়েছিল। তো ছোটো মাসি একটু ডিফারেন্টভাবে করার জন্য এইবারে দেখো একটা বড় থালার মধ্যে সব রকম আর কি ভাজা ভুজি মাছ টাছ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, ফল, তারপর পিঠে, মানে এমন কিছু বাদ রাখিনি যেটা মানে আর কি দেওয়া হয়। তো সমস্ত কিছুই আর কি সাজিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটা রান্নাও খুব ভালো হয়েছিল। আর যতটা পেরেছি আমি খেয়েও, আমি তো আমার সব এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগছে, তোমরাও তোমাদের স্বাদের আর বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করো। তোমাদের কেমন দিনগুলো কেটেছিল, তোমরা কেমন সেজেছিলে, কীভাবে তোমাদের দিনগুলো স্পেশাল হয়েছিল। তো আমারও এখানে দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে বিভিন্ন রকম আর কি সব হাসি মজা গল্প হচ্ছে। আমার বরকে এক্ষুনি পাশে বসিয়ে আর কি বিভিন্ন রকম রিলস টিলস আর কি বানানো হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে রাখি, এটা আমার পরের দিনই আর কি ডেলিভারি আছে। তো তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে আমার ছেলে হলো কি মেয়ে হলো বা কি হলো। তো এটা হচ্ছে আমার ডেলিভারির ঠিক আগের দিনের লাস্ট দিন আর কি স্বাদ, মানে এই দিন স্বাদ খাচ্ছি, আর পরের দিনই আর কি আমার ডেলিভারি ডেট। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও এরকমই ভিডিও যাতে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, আর তাড়াতাড়ি গিয়ে দেখতে পারো।